এই জন্য আগে জানতাম ইমান ছাড়া কোনো আমলের মূল্য নাই। এই ইমান ভঙ্গের 4টা কারণ আছে মূলত। কয়টা কারণ? আমি দ্রুত বলি। 4টা কারণে একজন মানুষের ইমান নষ্ট হয়ে যায়। 1 নম্বর, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করলে। আসমান জমিনের মালিক কে? আমি মনে হয় 8,500 কিলোমিটার বিমানে চলছি 22 সালে, তো জানলার কাছে বসা ছিলাম। 8,500 কিলোমিটার চলার পথে কোথাও আমি দেখলাম না আসমানটা আল্লাহ কোনো জায়গায় একটা পিলার দিয়ে বা খাম্বা দিয়ে রাখছে। আর আপনাদের মাথার উপরে একটা কাপড় দাগ, কতগুলো বাঁশ বান্ধা, অনেক বান্ধা না। এই জন্য আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার উচ্চ জনগণ না, সব ক্ষমতার উৎস হলো আমার মালিক আল্লাহ। আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, সকল অস্তিত্বের মালিক আল্লাহ। আল্লাহর অস্তিত্ব অস্বীকার করলে বান্দা ইমান থাকে না। ওদিকে ব্যাখ্যা দেওয়ার আবার টাইম নাই। 2 নম্বরে যাই কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যায়, আমার আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে শিরক করা বড় জুলুম। কোন বান্দা বান্দি যদি আল্লাহর সাথে শিরকে জলিবা খবি করে তাহলে তার ইমান থাকে না। চেয়ারম্যান সাহেব বিজেপি কার্ড যদি না দিত তাহলে না খেয়ে মারা যেতাম। এমপি সাহেব যদি টিন্ডা দিত তাহলে বৃষ্টির পানিতে ভিজা যাইতাম। বড় জমাই যদি ইলিশ মাছ না খাওয়াইতে পার কপালে মাছ হইতো না। সকল কথার ভিতরে শিরকের গন্ধ আছে। ভাবি রান্না করবে, শাশি রান্না করবে, মা রান্না করবে, শাশুড়ি রান্না করবে। যে নারী যত সুন্দর রান্না করুক, রান্না খাওয়ার পরে প্রশংসা করতে হবে আল্লাহর। আপনি যদি আল্লাহর প্রশংসা না করে ভাবির প্রশংসা করেন, এরপর যখন ভাবি রান্না করতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন একটু ছোট একটা খেলা দেখাইয়ে দেবেন। তার মানে রান্না করার ভিতরে ভাবির প্রশংসা করার পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল। ওই ভাবির মাথায় তরকারি রান্না করার সময় শুধু লবণ দেওয়া ভুলাইয়া দেবেন। তরকারি যদি লবণ না হয় তাহলে সে তরকারি কি ভালো খাওয়া যায়? বলেন, যাবে না। এই জন্য 4টা কারণে ইমান নষ্ট হয়ে যায়। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর অস্তিত্ব স্বীকার করলে ইমান থাকে না। 2 নম্বরে আল্লাহর সাথে শিরক করলে ইমান থাকে না। 3 নম্বরে আল্লাহর কতগুলো সিফাতি নাম আছে না? রহমান, রহিম, খালেক, মালেক, কাদের, গফফার, কাহার আছে না? এই নামগুলা সন্দেহ করলে ইমান থাকবে না। সর্বশেষ ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নিশ্চয় নবী আপনাকে আমি রিসালাত দিলাম। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার জনগণের ভোটে হয়। নবী রাসূল আল্লাহ কর্তৃক মনোনীত হয়। নবী রাসূল জনগণের ভোটে হয় না? হয়। অতএব আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দিলেন। আল্লাহ রাসূলের এই রিসালাত অস্বীকার করলে ঈমান থাকবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ভিতরে একজন নবী দাবি করেছিলেন, যার নাম গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়। বাংলাদেশে অনেক অনুসারী আছে যাদেরকে মুসলিম আহমদিয়া, মুসলিম জামাত বলা হয়। মুসলমান আহলে সুন্নাত আল জামাত যারা আছে তারা গভর্নমেন্টের কাছে কয়েকবার দাবি করেছে কাদিয়ানী যারা তাদেরকে মুসলিম ঘোষণা করা হোক। যারা নবীকে রাসূলকে মানে না, যারা নবীকে রাসূল মানে না, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূলের রিসালাত অস্বীকার করলে তার ঈমান থাকে না। বাগেরহাটের এমপির নাম কি? একটু জোরে কোন। মঞ্জুরুল হক রাহাত। এই দেশে যে সরকার ক্ষমতায় থাকুক না কেন, বাগেরহাটের এই আসনে সরকারি কোনো বরাদ্দ যদি হয়, এমপির ডিউ লেটার ছাড়া 1 টাকা সরকারি বরাদ্দ হবে না। আপনি যত ইবাদত করেন, যতই জিকির করেন, যাই কিছু, যেই মাছ সেই পথ আপনি ধরেন না কেন, খোদার কসম করে বলে গেলাম হাসরের ময়দানে আল্লাহ রাসূলের ডিউ লেটার ছাড়া, রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যাবে। এই জন্য রাসূলের রিসালাত অস্বীকার করলে ঈমান থাকবে না। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন তুমি তোমার পিতামাতা, ছেলে সন্তান ও নাস আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি আমি রাসূল আমাকে ভালোবাসো তাহলে তুমি পাক্কা ঈমানদার হতে পারবা না। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের আদর্শ আমাদের মেনে নিতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূল 63 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তাহলে কি মিথ্যা কথা বলা যাবে? বলেন। রাসূলের ব্যক্তিগত নীতি, সামাজিক নীতি, রাজনীতি, অর্থনীতি, যত নীতি ছিল, যুদ্ধনীতি, সমরনীতি, কোন জায়গায় রাসূল একটা মিথ্যা কথা বলে নাই। এটা বিজাতিরও বলতে পারবে না। যার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আস-সাদিক, বন্ধু, আল আমিন বলে উপাধি দিয়েছে। ভাইরা আমার,
পৃথিবীর অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে, শিকাগো বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ 100 জন মনীষীদের নামের তালিকা আছে। সর্বপ্রথম খ্রিস্টান, ইহুদি, নাসারা ওরাই 1 নম্বরে যে নামটা লিখেছে তার নাম হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বোঝেন 63 বছর জিন্দেগিতে আল্লাহ নবী মিথ্যা কথা বলে নাই। আল্লাহ রসুল পারিবারিক, সামাজিক, রাজনৈতিক দর্শনগুলো ছিল সম্পূর্ণ ভিন্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন আর দ্বিতীয় বিবাহ করে নাই। আজকে দেখেন হিন্দু ধর্মের কি বিধান, স্বামী মারা গেলে স্ত্রীর চিতায় ঝাঁপ দিতে হবে। রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথা বাতিল করে আগুনে ঝাঁপ দেওয়া বন্ধ করলেন। কিন্তু আল্লাহ নবী কি করলেন? তার বিপরীত। রাসূল ছিলেন, আল্লাহ নবী ছিলেন মানবতার বন্ধু। আল্লাহ রসুল 25 বছর জিন্দেগিতে 25 বছর যুবক, 40 বছরের এক নারীকে বিয়ে করলেন। তার নাম কি মা? একটু বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিয়েটা কেন আল্লাহ রসুল করলেন? আল্লাহ রসুল জানতেন যেই পুরুষের সাথে টেকে নাই সমাজে ওই মানুষের দাম দেয় না। যেই নারীর স্বামী নাই, বিধবা নারীর কলিজার ব্যথা চোখের পানি দিয়া বুকটা ভিজে যায়, তার মানে বিধবা বিবাহর আইন আল্লাহ রসুল নিজে জারি করলেন। এবং নারী সংস্কার, নারীদের কাছে রাসূল পাক ইসলাম নারীদের সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ নবী সমাজে নারীদের প্রতিষ্ঠিত করলেন। জয় বলেন সুবহানাল্লাহ।